গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। নতুন বছরের একটা সকালে দারুণ সুন্দর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর শুরু করছি আমাদের বাগান থেকেই, আর চলে যাব তাড়াতাড়ি বাজারে। বাজারে গিয়ে দেখি নতুন বছরে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সামনে পরিবেশন করবো। চলুন তাহলে আজকে এখান থেকে শুরু করা যাক। এই যে সাদা বেগুন, কত সুন্দর সবজি ছিল। লতি, কত রকমের শাক, সর্ষে শাক, মেথি শাক, পুঁই শাক, ওদিকে প্রচুর শাক। বাজার থেকে, আর এখানে কিন্তু অলরেডি অনেক কিছু তৈরি করা শুরু হয়ে গেছে। দারুণ সুন্দর মূলো আনা হয়েছিল, আর সেই সাদা মূলো, আর সেটা দিয়ে বড়া তৈরি হবে। তার জন্য ব্যাটার উঠছে। আর এই যে মূলোগুলো দেখো, এত সুন্দরভাবে কাটা হয়েছে। এই যে ডিজাইনটাই খুব ইউনিক মূলত। তার সঙ্গে এখানে নিয়ে আসা ছিল ভাড়ালি, আর এখানে পাঁচমিশালি একটা তরকারি, আর দারুণ সুন্দর একটা রেসিপি। যারা বাজার দেখেছেন অবশ্যই তারা দেখতে পারেন। দারুণ একটা রেসিপি আজকে আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি। খুব ভালো একটা শাক, মৃত শাক, তার সঙ্গে একটা ভালো জিনিস পড়েছে কড়াই, আর ওদিকে আদা খেতে করে নেওয়া হচ্ছে। আর দিয়ে দেওয়া হলো এখন সর্ষের তেল। হচ্ছে বড়ি, হাতে দেওয়া বড়ি। আমাদের একজন এটা দিয়েছে, গিফট করেছে। দারুণ টেস্ট, বাড়িতে তৈরি বড়ি। মানে ভালো বড়ি পেলে তার রান্না যে এত ভালো হবে সেটা অবশ্যই ভাবা যায়। এদিকে আদা থেতো হচ্ছে। সর্ষের তেলে বড়ি ভাজলে মনে হয় বড়ি ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে। গন্ধটা ভালো আসে। শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হলো, পাঁচ ফোড়ন দিয়ে দেওয়া হলো। কিছু রান্না হচ্ছে আর চলছে না হচ্ছে আমাদের এই চিমনিটা। এত ডিস্টার্ব হয়ে গেছে হঠাৎ করে। আর এই চারিদিক এত সুন্দর করে সাজানো, এই জায়গাটা যদি নোংরা হতে থাকে মানে কি বলবো। তো লাইট সব কিছুতে পুরো প্রবলেম। দিয়ে দেওয়া হলো কেটে রাখা তরকারিগুলো। কি কি আছে একবার দেখে নিই। গাজর, কুমড়ো, বেগুন, আলু, সিম, তারপরে বিন, মূলো, ভাড়ালিটাই পাশে রাখা। নবরত্ন তরকারি 9 রকম আছে। শীতের দিনে সবজি এই কারণেই খাওয়া খুব ভালো, যে সব রকম সবজি অ্যাভেলেবেল থাকে, প্রচুর ভ্যারাইটি সবজিতে, আর একদম কম দাম হয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে সবজির দাম কমছে। সবচেয়ে লেটেস্ট হয়েছে 10 টাকা 5 টাকা করে ফুলকপি, 10 টাকা করে বাঁধাকপি। এই যে লাভ, একটা, দুটো মটরশুঁটি দেওয়া হতো। লবণ দেওয়ার পরে দিয়ে দিচ্ছে হলুদ। দেওয়ার পরে এই পরে দিয়ে দেওয়া হচ্ছে ভাড়ালিটা। কতটা হয়ে গেল, পুরো একটা এত বড় কড়াই, পুরো ভর্তি উপর অব্দি। এটাকে তৈরি করতে হবে একদম, মানে কড়াই নিচে গিয়ে ঠেকবে। হাফেরও কম হবে বলে, সেই ভর্তি শাক তৈরি করার মতন। যত এটা মজবে তত টেস্ট, মশলা ঢুকবে, সব হবে।
হলো কাঁচা লঙ্কা, হচ্ছে এটা ভুলের বড়া হবে। বেসন। বেসন। আর কি কি দেওয়া আছে ওর মধ্যে? শুধু লঙ্কা, চালের গুঁড়ো, জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দিই। একটু কালো জিরে, হলুদ আর লবণ দিতে হবে ব্যাটারে। বড়া ভাজা চালু হবে। মূলোর এটা দুর্দান্ত বড়া, তার জন্য দিয়ে হলো সর্ষের তেল। ব্যাটারটাও তৈরি হয়ে গেছে, আর এদিকে মূলো লবণ জলে ভিজিয়ে রাখা হয়েছে। এগুলোকে এবার চিপড়ে দেওয়া হচ্ছে জল ঝরিয়ে। লবণ জলে চুবালে মূলোটা ভালো থাকে। কাটাটাই হচ্ছে আর্ট। এই যে কয়েকটা আমার মাঝে খুলেও যাচ্ছে। হ্যাঁ? রাত্রে ভিজে রাখলে কাইটা বেশ, তখন এটা যেটার মতো হবে। দিতে হচ্ছে মটরশুঁটি। একদিন যারা মটরশুঁটির কচুরির ভিডিওটা দেখেনি অবশ্যই দেখে আসবে, আমাদের চ্যানেলে কিন্তু চলছে খুব দারুণ একটা রেসিপি। 31st নাইটে মটরশুঁটির কচুরি, তার সঙ্গে চিকেন কষা, দারুণ হয়েছিল, দারুণ। মানে চিকেন কষা তো একদম ভালো হয়, কিন্তু মটরশুঁটির কচুরিটা খুব টেস্টি ছিল। জল দিয়ে দেবো। হ্যাঁ, এবার দিয়ে দেওয়া হচ্ছে সামান্য একটু জল, দেওয়া হবে আরো কিছু। হচ্ছে মেন আকর্ষণ, মূল আকর্ষণ হচ্ছে এই যে এরকম একটা সাইজের চিংড়ি, যেটা বাজার থেকে আনা হলো, সুন্দরভাবে কেটে দিয়েছিল, আবার একবার ধুয়ে ধুয়ে নেওয়া হলো। এরকম দুর্দান্ত সাইজের চিংড়ি মাছ, দারুণ একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো। চিংড়ির সাইজগুলো তো দেখেছেন কেনার সময় বাজারে, এই যে দারুণ টেস্টি হবে এই চিংড়িটা, দেখি নেট নেট করে। হ্যাঁ, ভাবে মূলোর বড়া। হবে এখন বেতো শাক। বেতো শাক সুস্বাদু, টেস্টি, খুব ভালো একটা উপকারী শাক। এই বড়া হচ্ছে নবরত্ন তরকারি, আর এদিকে তৈরি করে নেওয়া হচ্ছে মশলা। কিসের জন্য? চিংড়ি মাছের জন্য। চিংড়ি মাছের জন্য। পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে, আর এদিকে শাকটা সুন্দর করে ধুয়ে নেওয়া। শাক কাটার আগে একবার ধোয়া, কাটার পরে ভালো করে ধোয়া, কারণ এই শাকের মধ্যে কাটার সময় যে মানে সেগুলো থাকে, শাকের একটা গন্ধ একরকম থাকে, সেগুলো বেরিয়ে যাবে। এই যে আমাদের মাছটা একদম বড়া রেডি, মুচমুচে কুড়মুড়ে মূলোর বড়া। এটা হচ্ছে সামান্য পরিমাণ একটু মিষ্টি গুড়, আবার ভেজে রাখা বড়িটা কতটা কম হয়ে গেছে। দারুণ জিনিস কিন্তু এই তরকারিটা, কারণ একদম কোনো মশলাপাতি কোনো কিচ্ছু এর মধ্যে থাকবে না, খালি কি দেওয়া হলো আদা, ব্যাস, পাঁচফোড়ন, এই না মশলা বেশি কিছু, যে সবচেয়ে উপকারী দারুণ স্বাদের একটা তরকারি। মা এদিকে মশলা গুঁড়ো করছে, আর আমি এদিকে ব্যাটার একটু বেঁচে গেছে, কেটে নিলাম হচ্ছে লঙ্কা, লবণ, তেল। তেল দেবো, তেল দিয়ে দিই। ও তেল দাওনি, আর তেল হচ্ছে এই যে লঙ্কা।
তরকারিতে এবার দিয়ে দেওয়া হবে ধনে পাতা। মিক্সিতে তৈরি করা মশলাটা দিয়ে দেওয়া হলো আমাদের এই বড় বড় চিংড়িগুলো। এটার মধ্যে দিয়ে দিলে হবে চিংড়িটা ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে, দিয়ে দিলে আবার সর্ষের তেল এক্সট্রা, তারপর দিয়ে দিল লবণ আর হলুদ। আগে একবার কিন্তু সর্ষে পেস্ট করার সময় একবার লবণ দেওয়া হয়েছে। মাটিতেও বসে যাবে, হুম তাই না? হুম, জল দিয়ে আর কট কট করে বসাই দিবে। কিন্তু ঢাকতে হবে ভালো জিনিস। এই বাটিটাতেই বসিয়ে দেওয়া এটা দিয়ে ঢাকা দিয়ে দিলেই হবে। বড়াগুলো একদম কুড়মুড়ে কুড়মুড়ে। এই যে লঙ্কাগুলো দেওয়া, লঙ্কার বড়া। এমনি কাঁচা লঙ্কা খাওয়ার থেকে এইভাবে লঙ্কার বড়া কিন্তু ভালো লাগে। জায়গায় গ্যাসের অকুপাই একদম। একটাতে এই নবরত্ন তরকারি হচ্ছে, একটাতে মূলের বড়া হয়ে গেছে, লঙ্কার বড়া হচ্ছে। তাহলে এটাকে বসাতে হবে, সঙ্গে আছে আছে আবার আমাদের সাতটা কি উপায়। তাহলে এটাকে আমরা বসিয়ে দিচ্ছি ওদিকে ইন্ডাকশনে। আমাদের শীতকালে মনে হচ্ছে ইচ্ছেটা কম হয়। হ্যাঁ, জল দিচ্ছে, ভাপে হবে তো বললে। আর জল লাগবে না, ইন্ডাকশনে বসিয়ে দেবে তুমি। হ্যাঁ, সুইচই দেয় না। এখনই হয়ে, বেশি টাইম লাগবে না। হুম, হ্যাঁ, তো মাখো মাখো হয়ে গেছে আর কি। পুরো মাখো মাখো একটা তরকারি। কিসে আওয়াজ হচ্ছে? এই হ্যাঁ, এটা কমিয়ে দাও কমিয়ে দাও কমিয়ে দাও কমিয়ে দাও। হ্যাঁ, নড়ছে এটা ভিতরে, আরো কমিয়ে দেবো। তিনশো কুড়ি, তাও কাঁপছে কেন কি জানি। না, আমার মনে হচ্ছে নিচে ওইটার নিচে গোল, এই বার্তনটার নিচে কিন্তু ফ্ল্যাট না, মানে আমাদের স্টিলের এটা কেন বলো তো, নিচে ইসে আছে ওই যে এরকম ভাবে কেক তৈরি করলে ভালো, তাহলে হলে কেকটা বসে পড়বে। গরম গরম ভাত, তার সঙ্গে সুস্বাদু নবরত্ন তরকারি, লঙ্কার বড়া আর হচ্ছে মূলোর বড়া। সকালের এরকম একটা ফ্রেশ দারুণ একটা খাবার। হ্যাঁ, আস্তে আস্তে তেল ছাড়বে, কি সুন্দর লাগে ইন্ডাকশনে এইভাবে চিংড়ি মাছ করা যায়। কেন একটু বয়েল হোক। না না, এটা একটু বয়েল করে বাড়িয়ে দিলেই হয়, আর কিছু না, পুড়বে না তো। না না, ভাত তার সঙ্গে গরম গরম বড়া, ঘি দিয়ে, আর এই যে লঙ্কা, এই লঙ্কাটাও বললে হেভি ঝাল, এটাও ঝাল। তাহলে দুর্দান্ত একটা সকাল সকাল রেসিপি, তার সঙ্গে ভালো জমিয়ে খাওয়া দাওয়া। সবাই এনজয় করুন, খুব ভালো লাগবে, খুব দারুণ খেতে। আর এই বড়াটা তো অতুলনীয়, একবারে দারুণ টেস্ট। চিংড়িটা এখন হয়ে আছে, দেখাচ্ছি একটু পরে। বড়াটা দারুণ টেস্ট, দারুণ। এরকম ঘি দিয়ে ভাত মেখে বড়াটা অসাধারণ টেস্ট। দারুণ।